আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ফাইভারের গিগ ক্রিয়েট করব এবং যে গিগটি আমরা তৈরি করব সেটা হচ্ছে একেবারেই 2024 সালের নতুন আপডেট সহ বা নতুন যে আপডেটগুলো এসেছে ফাইভারের সেই নিয়মগুলো অনুসরণ করে। তো চলুন আমরা ফাইভারে যাব এখন এবং ফাইভারে একটি গিগ ক্রিয়েট করব। তো গিগ ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমেই চলে যেতে হবে হচ্ছে আমাদের ফাইভারে। আমরা ফাইভারে চলে এসেছি। ফাইভার থেকে আমাদের অ্যাকাউন্ট থেকে আমরা আমাদের গিগ সেকশনে চলে যাব এবং গিগ সেকশন থেকে আমরা মাই বিজনেস থেকে গিগ এবং এরপরে হচ্ছে ক্রিয়েট এ নিউ গিগ, এই সেকশনে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের হচ্ছে গিগ দেওয়ার বেশ কয়েকটা জায়গা বা মানে যে জায়গা থেকে আমরা আসলে গিগটা ক্রিয়েট করব সেই ইন্টারফেসটা চলে আসবে। এখানে আমাদের গিগের টাইটেল দিতে হবে, ক্যাটাগরি, সার্চ ট্যাগ, অমুক তমুক বিষয়গুলো দিতে হবে। তো এখানে আমরা 6টা ধাপে গিগটা তৈরি করি। যেমন প্রথম হচ্ছে ওভারভিউ, এরপরে প্রাইসিং দিতে হবে, ডেসক্রিপশন এবং এফএকিউ, তারপরে রিকোয়ারমেন্ট, তারপর গ্যালারি এবং এরপরে হচ্ছে দেন পাবলিশ। সো টাইটেল দেওয়ার জন্য এবং ডিসক্রিপশন সব কিছু দেওয়ার জন্য, অর্থাৎ সব মিলিয়ে একটি গিগ আপলোড করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা গিগের টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ সব আগে রেডি করে নিতে হবে। তো আমি এখানে একটা ডেসক্রিপশন, টাইটেল সব কিছু রেডি করে নিয়েছি। এখন আমি সেগুলোকে এখান থেকে কপি করে নিয়ে আসবো। যেহেতু আই উইল অলরেডি থাকে, এর পরের অংশটা আমরা হচ্ছে দেব। যেমন আই উইল তো অলরেডি আমাদের আছে, এখানে যে আই উইল আছে। সো আমরা ডু থেকে শুরু করব, মানে ডু থেকে আমরা কপি করব এবং এরপরে আমরা এটাকে ফাইভারে দিয়ে দেব। ওকে, সো এখানে আমরা দিয়ে দিলাম আমাদের টাইটেলটা, যে আই উইল ডু ইউটিউব ভিডিও এসইও অ্যান্ড ভিডিও অপটিমাইজেশন ফর ভিডিও র্যাঙ্কিং অ্যান্ড ভিউজ। এরপরে আমাদের ক্যাটাগরি দিতে হবে। ক্যাটাগরি দেওয়ার জন্য আপনারা যেটা করতে পারেন, আপনাদের সার্ভিস রিলেটেড কিছু গিগ দেখে সেখান থেকে আপনারা ক্যাটাগরিটা একটু মানে চেক করে নিতে পারেন। যেমন এখানে আমাদের ক্যাটাগরি হবে ডিজিটাল মার্কেটিং, ভিডিও মার্কেটিং এবং ভিডিও এসইও। তো আমরা ক্যাটাগরি দিয়ে দিই। আমাদের মেইন ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এরপরে হচ্ছে ভিডিও মার্কেটিং, এরপরে হচ্ছে আমাদের সার্ভিস টাইপ হবে ভিডিও এসইও। তাহলে আমাদের মেইন ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং, সাব ক্যাটাগরি ভিডিও মার্কেটিং এবং সার্ভিস টাইপ হবে ভিডিও এসইও। এরপরে আমাদের কিছু ট্যাগ দিতে হবে, যেটাকে পজিটিভ কিওয়ার্ড বলা হচ্ছে। তো ট্যাগের ক্ষেত্রে আমরা যেটা করব যে এই ট্যাগগুলো হচ্ছে সার্চেবল কিছু কিওয়ার্ড। যেমন এখানে বলাই হচ্ছে যে ফাইবার আপডেটের পর বলেছে যে এমন কিছু ট্যাগ আমাদের দিতে হবে যে ট্যাগগুলো দিয়ে ক্লায়েন্টরা সার্চ করে। তো আমাদের এই গিগের আসলে ট্যাগ কি হতে পারে? আমাদের এখানে ট্যাগ হতে পারে যেটা, সেটা হচ্ছে যে আমাদের হতে পারে ইউটিউব ভিডিও এসইও, তারপরে ভিডিও কিওয়ার্ড অপটিমাইজেশন। এই বিষয়গুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। ইউটিউব ভিডিও এসইও আমি একটা ট্যাগ দিলাম। এরপরে হচ্ছে আমি জাস্ট দেব হচ্ছে ভিডিও এসইও, এটা আমার একটা ট্যাগ। এরপরে হচ্ছে ভিডিও কিওয়ার্ড অপটিমাইজেশন, 3টি আমরা দিলাম, এটা আমাদের আরেকটা ট্যাগ। এরপরে আমরা ইউটিউব লিখে হচ্ছে আমরা ইউটিউব ম্যানেজার লিখতে পারি, আমাদের আরেকটা ট্যাগ। ওকে, এরপরে হচ্ছে ইউটিউব আমরা মার্কেটিং দিতে পারি। ওকে, আমরা 5টি ট্যাগ দিতে পারবো, এখানে 5টি দেওয়া হয়ে গিয়েছে। তো আমরা এরপরে কি করব, নেক্সটে চলে যাবো, অর্থাৎ সেভ অ্যান্ড কন্টিনিউ। সেভ অ্যান্ড কন্টিনিউতে যাওয়ার পরে আমাদের বলছে যে টাইটেল ক্যান কন্টেইন লেটার্স অ্যান্ড নাম্বারস অনলি, অর্থাৎ এখানে অ্যান্ডটা আমাদের দেওয়া যাবে না, বলছে যে অ্যান্ডটা বাদ দিতে হবে। সো আমরা অ্যান্ডটা যেহেতু স্পেশাল একটা দিয়ে দিলাম, আমরা বাদ দিয়ে দিলাম। এরপরে আমরা দিতে পারি এটাকে কাস্টমাইজ করে যে আই উইল ডু ইউটিউব ভিডিও এসইও ভিডিও অপটিমাইজেশন ফর, আচ্ছা এখানে আমরা যেটা দিতে পারি অ্যান্ড দিতে পারি। তাহলে আমাদের এটা হচ্ছে মানে সেট হবে। ওকে, এরপরে আমরা হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা, এরপরে বলছে ট্যাগ লিস্ট ক্যান নট কন্টেন ট্যাগস উইথ মোর দ্যান 20 ক্যারেক্টার, অর্থাৎ যে ট্যাগগুলো আমি দিয়েছি তার মধ্যে 20 ক্যারেক্টার কাভার হয়ে গিয়েছে। সো আমি এখান থেকে এটা ফেলে দিলাম, দেখি এখন হয় কিনা। হ্যাঁ, এখন হবে। তাও বলছে যে টাইটেল কন্টেইনস এক্সেসিভ ইউজ অফ দ্য টার্মস ভিডিও, অর্থাৎ ভিডিও শব্দটি মানে ভিডিও কিওয়ার্ড আমরা বেশি ব্যবহার করেছি। তো এই জন্য আমাদের এই গিগ টাইটেলটি নিচ্ছে না। আমাদের কি করতে হবে, এই ভিডিও শব্দটাকে একটু কমাতে হবে। আমাদের ভিডিওটা হচ্ছে আমরা 3 জায়গায় দিয়েছি। সো আমি এটাকে একটু কাস্টমাইজ করি। এখান থেকে আমি এতটুকু ফেলে দিলাম। এবার দেখি আমাদের এবার টাইটেলটা হওয়ার কথা, এবার মানে নেওয়ার কথা। সেভ অ্যান্ড কন্টিনিউ। হ্যাঁ, এবার নিচ্ছে। ওকে, এরপরে আমাদের প্রাইসিংয়ে যেতে হবে, স্কোপ অ্যান্ড প্রাইসিং, অর্থাৎ কোন প্যাকেজে আমরা
কত ডলারে কাজ করব। বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম 3টি প্যাকেজ আছে। তো এখানে আমরা হচ্ছে নাম দিয়ে দিব, 3টা প্যাকেজের আমরা নাম দেব এরকম, যেমন আমরা এরকম নাম দিতে পারি। আমরা হচ্ছে জাস্ট হচ্ছে বেসিক ভিডিও এসইও এরকম নাম দিলাম। জাস্ট এটা আপনাদের নিজেদের উপর নির্ভর করবে। এরপরে হবে আমাদের হচ্ছে বেসিক, এরপর স্ট্যান্ডার্ড এবং হচ্ছে প্রিমিয়াম। সো এখানে আমি দেবো হচ্ছে স্ট্যান্ডার্ড, অথবা ভিডিও এসইও বান্ডল 1, এটা হবে হচ্ছে 2, এবং এটি হবে হচ্ছে আমাদের 3। ওকে, ডিসক্রাইব দ্য ডিটেলস অফ ইয়োর অফারিং। আমরা কি আসলে এই বেসিক প্যাকেজে দেব সেটা আমরা এখানে দিয়ে দেব। ওকে, সো এখানে আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে আমাদের এই অংশটাই আমরা এখানে দিতে পারি, যে আমরা কোন কাজটি হচ্ছে করব। ওকে, সো এখান থেকে আমরা যেটা করব, এখানে আমাদের হচ্ছে এই অংশটা আমরা নিয়ে আসব। যেমন এই যে এটা নিয়ে আসলাম কপি করে, এখানে দিয়ে দিলাম, এরপরে এটা দিলাম, এখানে দিলাম, এবং এটা দিয়ে দিলাম। ওকে, এবং এখানে আমরা যেটা করব, 1 ভিডিওর জায়গায় আমরা এখানে হচ্ছে আমরা 5 ভিডিও দিয়ে দেব, এখানে হচ্ছে আমরা 10 ভিডিও দেব, এবং এখানে আমরা হচ্ছে 15 ভিডিও দিয়ে দেবো। ওকে, ওকে দিয়ে দিলাম। এবং ডের ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা ডে হচ্ছে এখান থেকে ডেলিভারি টাইম আমরা এখান থেকে 2, 4 এবং 5, 2, 4 এবং 2, 4, 5, 5 দিন আমরা সময় নেব। পেজ চ্যানেল ইভ্যালুয়েশন, হ্যাঁ আমরা এগুলো করব। কিওয়ার্ড রিসার্চ, হ্যাঁ আমরা করব। কিওয়ার্ড রিসার্চ কয়টি করব আমরা, এখান থেকে আমি একটি দিচ্ছি, এখান থেকে আমি হচ্ছে 3টি, এবং এখান থেকে হচ্ছে আমরা 3টি। ভিডিও অপটিমাইজড, এটা হচ্ছে এখান থেকে আমরা দিলাম হচ্ছে কয়টি, আমরা দিলাম 5টি। কয়টি ভিডিও অপটিমাইজ করব, এখানে দিয়েছে হচ্ছে 10টি। অর্থাৎ কী কাজ আমরা করছি সেই যাবতীয় সব কিছু আমরা দিয়ে দিলাম, এবং এখান থেকে আমরা কয়টি ভিডিও অপটিমাইজ করব, 15টি। আচ্ছা, টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন অপটিমাইজ, হ্যাঁ আমরা করব, সবগুলোই করব আসলে আমরা। সো সবগুলোতে আমরা টিকমার্ক দিয়ে দেবো। টিকমার্ক। মেটা ট্যাগ অপটিমাইজেশন, পেজ চ্যানেল ইভ্যালুয়েশন, ক্যাপশন অ্যান্ড ট্রান্সক্রিপ্ট আমি এটাতে দেবো শুধু। অফ পেজ স্ট্র্যাটেজি এটাতে, এবং এটাতে কন্টেন্ট আইডিয়া এটাতে। রিপোর্টিং থাকবে। এবং এখন প্রাইসিংয়ের জায়গাটা, আমরা প্রাইসিংটা হচ্ছে একটু দেখে নিতে পারি। আমরা প্রাইসিংটা শুরু করতে পারি এখান থেকে হচ্ছে 15 দিয়ে। আমরা হচ্ছে 15, এবং দেন হচ্ছে আমরা যাব হচ্ছে 35 এবং হচ্ছে 50। ওকে, সো আমাদের প্রাইসিং দেওয়া হয়ে গেল। প্রাইসিংয়ের পরে আপনি চাইলে যেটা দিতে পারেন সেটা হচ্ছে এক্সট্রা সার্ভিস, অর্থাৎ বেশি টাকা নিয়ে বা বেশি ডলার নিয়ে আপনি খুব দ্রুত যদি কাজ করে দিতে চান সেক্ষেত্রে আপনি এটা দিতে পারেন। সো আমি আপাতত দিচ্ছি না, আমি 7 কন্টিনিউতে যাব। ওকে, তো এখন আমাদের ডেসক্রিপশন দিতে হবে। আমাদের এই যে ডেসক্রিপশনের ঘরে আমাদের ডেসক্রিপশন দেবো আমরা, ব্রিফলি ডেসক্রাইব ইয়োর গিগ। তো আমি যেটা করব, এখান থেকে আমি গিগের যে ডেসক্রিপশন যেটা আমি রেডি করেছি সেটাকে এখান থেকে হচ্ছে আমি কপি করব। কপি করে এখানে নিয়ে আসবো। আপনারা ডেসক্রিপশন রেডি করার সময় খেয়াল করবেন যে ডেসক্রিপশন হচ্ছে আপনার 1200 ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে, কারণ 1200 ক্যারেক্টারের বেশি হয়ে গেলে সেটা হচ্ছে ফাইবার হচ্ছে সেটা আপনার নিবে না। যেমন দেখেন এখানে বেশি হয়ে গেছে, সো এটা নেয়নি। সো এখান থেকে আমি কিছু অংশ হচ্ছে মানে বাদ দিয়ে দেবো, যাতে এই ডেসক্রিপশনটা হচ্ছে আপলোড নেয়। ওকে, সো এখান থেকে আমি তাহলে কিছু অংশ বাদ দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে এখান থেকে আমরা কিছু একটা অংশ ফেলে দেব। আমি ধরে নিচ্ছি যে এতটুকুই ফেলে দিচ্ছি আর কি। আচ্ছা, দেখি এবার হয়তো আমাদের এটা হবে। সো নিচের অংশটুকু আমি আবারও কপি করে নিয়ে আসি, এতটুকু কপি করে আমরা এটা দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমাদের এটা 1200 ক্যারেক্টারের মধ্যে এটা নিয়েছে। সো আমরা যেটা করব,
এখান থেকে আমরা কিছু অংশ হচ্ছে একটু বোল্ড করে দিতে পারি। তারপরে হচ্ছে আমরা এটাকে একটু কাস্টমাইজ করতে পারি। এটাকে একটু বোল্ড করে দিলাম। তারপরে হচ্ছে এখান থেকে এই যে যে আমাদের সার্ভিসগুলো, এগুলোকে আপনি চাইলে একটু সুন্দর করে মানে সাজিয়ে দিতে পারেন। এটাকেও আমরা একটু বোল্ড করব। এরপরে হচ্ছে আমরা এটাকে একটু সাজিয়ে দিলাম। এরপরে এটাকে বোল্ড করে দিলাম। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে আমাদের, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এই তো আমাদের গিগের ডেসক্রিপশন যাবতীয় আমাদের দেওয়া হয়ে গেল। আমরা এটাকে একটু মানে সাজিয়ে নিলাম সুন্দর করে। আচ্ছা, ওকে আমাদের ডেসক্রিপশন দেওয়া হয়ে গিয়েছে এবং ডেসক্রিপশন আমরা দেখি আমরা হচ্ছে 1200 ক্যারেক্টারের মধ্যে আমরা 1156 ক্যারেক্টার ব্যবহার করেছি। এরপরে আমরা যেটা করব, আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব। এই যে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ পাবো নিচে, এই সেভ অ্যান্ড কন্টিনিউতে আমরা চলে যাব। আচ্ছা, আপনি চাইলে এখানে কিছু এফএকিউ দিতে পারেন, অর্থাৎ ক্লায়েন্ট হিসেবে আপনার মনে কী ধরনের প্রশ্ন আসতে পারে তার সেই প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো আপনি এখানে হচ্ছে নিচে রেডি করবেন এবং দেন অ্যাড এফএকিউতে দিয়ে সেগুলো অ্যাড করে ফেলবেন। সো আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে দিচ্ছি কারণ আপাতত আমি এগুলো দেবো না। এবং এরপরে বলছে যে ডেসক্রিপশন কন্টেন্স এক্সেসিভ ইউজ অফ দ্য টার্মস অফ ভিডিও অ্যান্ড ইউটিউব। আচ্ছা, অর্থাৎ আমাদের ডেসক্রিপশনের মধ্যে ভিডিও এবং ইউটিউব শব্দটা আমরা বেশি ব্যবহার করে ফেলেছি। সো এটা আমাদের একটু ছোট করতে হবে বা এটা বাদ দিতে হবে বলছে। যেহেতু ফাইভার কি করে, ফাইভার হচ্ছে যদি দেখে কোনো কিওয়ার্ড একটু বেশি ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে সেটা বলে যে সেটা কমাতে হবে। সো আমরা দেখি, আমরা এখান থেকে কিছু অংশ মানে ভিডিওর কিছু অংশ ফেলে দেবো। আমরা ধরে নিলাম এটা ফেলে দিলাম। এরপরে এখান থেকে ভিডিওটা ফেলে দিলাম। এটাও ফেলে দিলাম আমরা। এরপরে হচ্ছে আচ্ছা, এরপরে আমরা দেখব যে আমাদের এটা নেয় কি না। আমরা আবার সেভ অ্যান্ড কন্টিনিউ দেবো। অর্থাৎ যখন বলবে যে অমুক কিওয়ার্ড বা কোনো একটা কিওয়ার্ড বেশি হয়ে গেছে তখন সেটাকে একটু কাটছাট করে দিলেই আপনার এটা হচ্ছে ঠিক হয়ে যাবে। সো আমি আবারও এটাকে দিলাম, এখানে পেস্ট করলাম মানে কপি করে। এরপরে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ। হ্যাঁ, এবার না তাও হয়নি, আমাদের আরও কিছু করতে হবে কাজ। এখানে বলছে যে ইউটিউব শব্দটা একটু বেশি আছে বলছে। সো এটাকেও কমাতে হবে এখন। মানে আমাদের ভিডিও শব্দটা, ভিডিও কিওয়ার্ড আমরা কমাতে পেরেছি কিন্তু ইউটিউবটা কমাতে হবে এখন। ওকে, সো আমরা এখান থেকে দুটো জায়গায় পেলাম ইউটিউব। এরপরে আমরা দেখব যে এখানে ইউটিউবার কোথায় আছে, আমাদের এই যে এই জায়গাতে আছে। সো আমরা একটা একটা জায়গায় কমিয়ে দেখব যে এটা হয় কিনা। আচ্ছা, দেখি এবার হয় কিনা, না হলে পরবর্তীতে আরেকবার আমরা কমিয়ে দেব। সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা আমরা দেখি, আবার কাট করি, আবার পেস্ট করলাম। তাও আমাদের কমাতে হবে, একটা জায়গায় আমাদের কমাতে হবে। সেটা হচ্ছে আমরা সাপোজ একটা কাজ করি, এখান থেকে আমরা একটা কমা দিয়ে দিলাম, দেখি এবার হয়তো বা হবে আমাদের এটা। তো আমরা এখন দেখি, এখন হয়তো আমাদের এটা ইউটিউব মানে ইউটিউব যেহেতু আমরা এটা একটু মানে কারেক্ট করে দিয়েছি, আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দেবো। না তারপরও এটা আমাদের নতুন করে দিতে হবে। ওকে, আচ্ছা দেখি। হ্যাঁ, এবার হয়েছে। এখন আমরা যে জায়গাতে চলে এসেছি সেটা হচ্ছে যে আমাদের এখন কি দিতে হবে, ইমেজ দিতে হবে এবং রিকোয়ারমেন্ট দিতে হবে। ওকে, এখন এই যে নিচের দিকে যে একটা মানে কোয়েশ্চেন, যে কাজ শুরু করতে হলে আপনি কি কি জানা প্রয়োজন আপনার ক্লায়েন্টের কাছ থেকে, সেই জিনিসগুলো আপনাকে এখানে হচ্ছে দিতে হবে। ওকে, সো অ্যাড নিউ কোয়েশ্চেন আমরা দিতে পারি। অ্যাড নিউ কোয়েশ্চেনে গিয়ে আমরা কিছু অংশ মানে কিছু বিষয় এখানে অ্যাড করে দেব। ওকে, সো অ্যাড নিউ কোয়েশ্চেনে গেলাম এবং এরপরে আমরা যেটা দিলাম সেটা হচ্ছে যে
আমরা যদি ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলের ভিডিও এসইও করতে চাই তাহলে তার চ্যানেলের অ্যাক্সেস আমাদের লাগবে। সো আমি এটাই দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা অ্যাডে ক্লিক করব। আপনি চাইলে আরও প্রশ্ন অ্যাড করতে পারেন, যে প্রশ্নগুলো আপনার প্রয়োজন, মানে ক্লায়েন্টের কাছ থেকে আপনার প্রয়োজন হবে। তো আমার আপাতত একটি দিয়েই হবে, এবং দেন আমরা হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব। সেভ অ্যান্ড কন্টিনিউতে যাওয়ার পরে আমাদের হচ্ছে গিগ ইমেজের সেকশন চলে আসবে। গিগ ইমেজ, আপনি এখানে ভিডিও দিতে পারবেন, ইমেজ দিতে পারবেন 3টি, ভিডিও 1টি এবং পিডিএফ হচ্ছে 2টি। সো আমরা হচ্ছে ইমেজ দেবো এখানে। সো ইমেজগুলো আমি হচ্ছে এখন নিয়ে আসবো। ইমেজের ক্ষেত্রে আমাদের ইমেজ হচ্ছে এটা, তো ইমেজটাকে আমাদের এসইও করে নিতে হবে। এসইও করার জন্য আমরা যেটা করব, আমাদের যে গিগের টাইটেল আছে, আমাদের গিগের টাইটেলটাকে আমরা হচ্ছে আমাদের ইমেজে যেহেতু ব্যবহার করব, সো এটাকে আমরা একটু কাস্টমাইজ করে নেব। ওকে, সো আমি টাইটেলটাকে কপি করলাম, কপি করে আমাদের গিগ ইমেজের উপরে আসলাম, রিনেম করব প্রথমে এবং দেন রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে প্রপার্টিসে যাব, এরপর ডিটেলসে যাব। টাইটেলের জায়গায়, মানে এটা হচ্ছে মেটা ডাটা আমাদের ইমেজের, গিগ ইমেজের, এরপরে টাইটেলে আমরা টাইটেল দিয়ে দেবো আমাদের গিগের, সাবজেক্টে দিয়ে দেবো এবং রেটিং 5 স্টার দিয়ে দেবো, এবং ট্যাগের মধ্যে আমাদের যে কিওয়ার্ডগুলো আমরা রেখেছিলাম সেই কিওয়ার্ডগুলো দিয়ে দেবো। সো আমি এখান থেকে এগুলোকে কপি করলাম, এখানে আসলাম, এটা দিয়ে দিলাম। ওকে, এরপর কপিরাইটের জায়গাতে আমরা আমাদের যে ফাইবারের যে আমাদের প্রোফাইল লিঙ্ক, সেই প্রোফাইল লিঙ্কটা দিয়ে দেবো। ওকে, সো আমরা হচ্ছে আমাদের প্রোফাইল লিঙ্কটা এখান থেকে নিয়ে আসবো। ওকে, সো আমরা দিয়ে দিলাম এগুলো, এরপরে হচ্ছে অ্যাপ্লাই এবং ওকে। এরপরে আমাদের স্যাম্পল ইমেজ দিতে হবে 2টি। সো স্যাম্পল ইমেজগুলো আমি একটু রিনেম করে নিচ্ছি, মানে এসইও করে নিচ্ছি আমাদের গিগের যে টাইটেল আছে সেই টাইটেল দিয়ে। সো আমি এটাকে কপি করলাম। ওকে, এখন আমরা প্রথমে আমাদের যে মেইন ইমেজ, যেটা প্রাইমারি ইমেজ, সেটা আমরা এখানে দিয়ে দিব, এবং এখান থেকে এটা আমরা দিয়ে দিচ্ছি এখানে, এবং দেন আরও যে আমাদের স্যাম্পল ইমেজ, আমরা হচ্ছে স্যাম্পল ইমেজগুলো দিয়ে দিই, স্যাম্পল ইমেজ দিয়ে দিচ্ছি। এরপরে আরেকটা স্যাম্পল ইমেজ। ওকে, তাহলে আমরা 3টি ইমেজ দিয়ে দিলাম। প্রাইমারি ইমেজ প্রথমটা, মানে মেইন ইমেজ, এরপরে 2টো ওয়ার্ক স্যাম্পল, চাইলে আপনি ভিডিও দিতে পারেন এবং আরও কিছু পিডিএফও দিতে পারেন। এরপরে আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে যাবো। আমি আপাতত দিচ্ছি না এগুলো, সেভ অ্যান্ড কন্টিনিউ। এরপরে দেখাবে যে ইউর অলমোস্ট ডান, পাবলিশ গিগ। সো আমরা পাবলিশ গিগে ক্লিক করব। পাবলিশ গিগে ক্লিক করার পরে ইউর গিগ ইজ ওপেন ফর বিজনেস। এরপরে আমরা যেটা করব, এটা হচ্ছে এখান থেকে ডানে ক্লিক করে দেবো। অর্থাৎ আমাদের এই গিগটি তৈরি করা হয়ে গিয়েছে, আমাদের এই গিগ এখন পাবলিশ হয়ে গিয়েছে। এই হচ্ছে আমাদের গিগ, যে গিগ আমরা মাত্রই হচ্ছে আমরা আপলোড করলাম। আপলোড বলতে আসলে আমরা ক্রিয়েট করলাম এবং সেটাকে আমরা ফাইভারে আপলোড করলাম। তো এই হচ্ছে প্রসেস ফাইভারে গিগ আপলোড করার। গিগ আপলোড করার জন্য প্রথমে আপনাদের যেটা করতে হবে, গিগের টাইটেল, ডেসক্রিপশন, তারপরে হচ্ছে এফএকিউ, তারপরে হচ্ছে প্রাইসিং, তারপরে গিগ ইমেজ, গিগ ভিডিও, তারপরে গিগের পিডিএফ, সব যাবতীয় সব কিছু আপনার রেডি করে নিতে হবে, এবং দেন আপনি গিগ তৈরি করতে আসবেন। তো এই হচ্ছে আমাদের গিগ। আমরা যদি এটাকে একটু প্রিভিউ করি তাহলে আমরা দেখতে পারবো এই যে এটা হচ্ছে আমাদের গিগ। সো এই যে আমাদের গিগের যাবতীয় সব কিছু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে, সো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।